বলেছে ইঁদুরে তুলে নিয়ে গেছে। এইটাই শুনেছিলাম। মর্গে আমরা গেছি, আমার এক বোনের ছেলে সে ফুলের মালা পরাতে গেছে, দেখে চোখ নেই, দুটো তুলসী পাতা রয়েছে চোখে। চোখটা বলছে তো তুলসী পাতা, মর্গে থেকে তো তুলসী পাতা দেয়, কখনো শুনেছেন? কোনো দিন শোনেননি। তার তুলসী পাতা তুলে দেখি কি একটা চোখ আছে, একটা চোখ নেই। আর আমরা প্রতিবাদ করতে গেছি, বলছে ইঁদুরে নিয়ে চলে গেছে। এই কথাটাই আমাদের বলেছে। এইটা মর্গে যে যারা মর্গের যে যারা ইয়ে করে তারা বলেছে আর কি। আপনাদের কি মনে হচ্ছে? আমরা এই নিয়ে বীরত্ব আন্দোলনে যাব। আমরা কিছু চাই না, আমরা বীরত্ব আন্দোলনে যাব যে আমাদের না জেনে শুনে কেন আমাদের কাছে রায় নিয়েছে, যে চোখটা তোলার কারণ কি, চোখটা তোলার কারণ কেন তুলেছে। যদি ইঁদুরের ঘটনাই থাকতো তাহলে তো আগাম জানানো উচিত ছিল আপনাদের। হ্যাঁ, না না, আমাদের কোনো সময় জানায়নি, কোনো সময় যে আমরা বললাম তো, লাস্টে আমাদের তড়িঘড়ি করে বলছে তুলে নেন। আমরা বলেছি না, আমরা গাড়িটা সাজিয়ে নিই, মালাটা পরিনি। যেই মালাটা পরাতে গেই তখন দেখি চোখ নেই। এই যে দায়িত্বে প্রিন্সিপাল এমএসবিপি তো রয়েছে, তারা কি এসেছিল, কথা বলেছিল আপনাদের সাথে? না, আমাদের সাথে কথা বলিনি। যে একটা ঝামেলাটা হয়েছিল, আমরা আমাদের চিফ মিনিস্টারের গাড়ি আমরা আটক করেছি। তখন মনে হয় কোথা দিয়ে মিটিং ছেড়ে আসছিলো, আমরা আটক করেছি। আমরা কিছু বলিনি। দিদিভাই আমাদের কি হবে, আপনার হসপিটাল থেকে আমার রুগী আমাদের দুদিন হয়েছে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাকে আমরা কালকে কোনো কাগজপত্র পাইনি বলে আমরা লাশ নিতে পারিনি। এবার আমরা কাগজপত্র তৈরি করেছি, দেখি কি আমরা লাশ নিতে গিয়ে দেখি চোখ নেই। তাহলে এটা কি ব্যাপার বলুন? তখন দিদিভাই আমাদের আশ্রয় দিয়েছে যে একটা চাকরি দেবো বউকে, নাহলে মাকে, আর আমার ভাতা থেকে 10,000 করে দেবো। আর আমি এদের দোষী যারা হয়েছে, যারা চোখটা তুলেছে তাদের সাজা দেবো, এই কথাটা বলেছে। কিন্তু দেখুন চোখে চাকরিটা কি বড়, আমাদের মেন হচ্ছে চোখটা যদি না তুলে নেবে কেন, আমাদের না বলে কেন তুলবে, কে রায় দিয়েছে? আমার নাম মিঠু দাস। হ্যালো, আমি মাসি। সত্যটা মনে হচ্ছে না, তার কারণ হচ্ছে আমি যখন, এনারা বলছেন এখানকার যে একজন আছেন ওনাকে জমদুত দাদা বলে, ওনাকে যখন আমি জিজ্ঞাসা করলাম দাদা কি লাগবে, কত খরচ, তখন উনি বললেন 1500-1600 টাকার মধ্যে হয়ে যাবে। লাস্টে আবার কিছুক্ষণ পরে বলছে 4000, বিভিন্ন রকম ঘোরাচ্ছে। যাই হোক, টাকাটা ম্যাটার করে না। বলেছে আমাদের 2 বরফের চাই লাগবে আর 20 ফুটের প্লাস্টিক লাগবে, লম্বা প্লাস্টিক লাগবে। আমার কথা হচ্ছে এত মোটা একটা হার্ডওয়্যারের প্লাস্টিকের মধ্যে যখন বডিটা রাখা হবে বরফ দিয়ে, তখন ইঁদুরের চোখটা খায় কি করে? এই কথাটা কি বিশ্বাস করা যায়? ইঁদুরের চোখটা কি করে খায়? আমরা এটা বিশ্বাস করি না। এবং আমরা সুপারকে এটাও বলেছি যে আপনারা তো এই রিপোর্ট এটাও দিতে পারেন যে ইঁদুর খেয়ে নিয়েছে। আমরা কিন্তু এই রিপোর্ট বিশ্বাস করব না। আমরা জানতে চাই যে এর আসল সত্যটা কি, চোখটা কি করে ওনার খুবলানো হয়েছে। ওনাদের বলেছে বহুদিন ধরে, এবং ওনারা এটাও স্বীকার করছেন বহুদিন ধরে ওনার